এই জন্য তো সংগ্রামটা হয়, খুব বেশি লজ্জাজনক। এভাবে হওয়া উচিত ছিল না। ভয়েসটা রেজ করে যাচ্ছে, ভয়েসটা বলে যাচ্ছে, আওয়াজটা উঠিয়ে যাচ্ছে, খোঁজখবরই নেয় না, টাকা তো অনেক দূর কিভাবে। আমাদের সাথে বসাও নাই, আমাদের সাথে কথাও বলে নাই। জানেন 26 তারিখে আমাদের উপদেষ্টার অফিস থেকে একটা প্রজ্ঞাপন আসে, সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা জানতে চেয়েছিলাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে, মন্ত্রণালয়। কিন্তু ওরা আমাদের সাথে বসাও নাই, আমাদের সাথে কথাও বলে নাই, তাদের সময় নেই বা সুযোগ নেই, এমনটা আমাদেরকে এক ধরনের অবহেলা আর অবজ্ঞা করছে। আর তারপরে আমরা যখন তাদেরকে আমাদের কথাগুলো সরাসরি বলতে পারছি না, এই জায়গা থেকে এখন একমাত্র তাদেরকে পৌঁছানোর জায়গা হচ্ছে আপনারা মিডিয়া ভাইয়েরা। এই জন্য আমরা মিডিয়া ফেস করতেছি। আমি ব্যক্তিগতভাবে খুব করে লজ্জিত। আসলে আমার গভর্নমেন্টকে আমার সরকারকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমি প্রশ্নবিদ্ধ, তারা কাজ করতেছে, তাদের কাজের মধ্যে আমি সহযোগিতা করতে চাই, কোঅপারেট করতে চাই। ডাক্তারদের ইউনিট করার জন্য যে স্পেশাল যারা বিশেষজ্ঞ আছেন, আমাদের মাথার ডাক্তার, চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, তারপরে হাত ভাঙা পা ভাঙার ডাক্তার, তারপর এইভাবে বিভিন্ন স্পেশাল ইউনিট দরকার। যখন কথা বললে হচ্ছে না, কথা না বললে হচ্ছে না, তার জন্য ভয়েসটা রেজ করে যাচ্ছে, ভয়েসটা বলে যাচ্ছে, আওয়াজটা উঠিয়ে যাচ্ছে, যেন তারা ভুলে না যায়, এখন ওখানে আমার প্রতিনিয়ত লাশের মিছিল বাড়ছে। আপনি যদি জিজ্ঞেস করেন শহীদ পরিবারটাকে যে আপনারা কোনোভাবে 1 টাকা পাইছিলেন রাষ্ট্র থেকে, আমি তো হলফ করে বলতে পারি 1 টাকাও পাইনি। খোঁজখবরই নেয় না, টাকা তো অনেক দূর কিভাবে। আর হয়তো কেউ টাকা পয়সা দিচ্ছে ফটো সেশনের জন্য। এখন তো অনেকে মনে হচ্ছে তার পকেটের পয়সা দিচ্ছি, সে ক্যামেরা নিয়ে, ভিডিও নিয়ে যেভাবে ফটো সেশন করতেছে, এটা খুব বেশি লজ্জাজনক। এভাবে হওয়া উচিত ছিল না। সে গিয়ে 5 লাখ টাকার জন্য বা 1 লাখ টাকার জন্য বা এই টাকার জন্য সে যুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ করছে, তার একটা সম্মান নাই। তার যদি সম্মান নাও থাকে, সে তো সম্মানের পাত্র, সে এখন বিশাল সম্মানের অধিকারী, তাকে বিশেষভাবে সম্মানিত করা হবে। এখন তার ফ্যামিলিকে ফটো সেশন করেছে, ছোটো কাগজ একটা ধরায় আপনি আবার বলা হচ্ছে যে অনুদান। কিসের ভাই অনুদান? এটা কি তার অনুদান নাকি? তার তো এটা অধিকার, তার একটা সম্মানজনক অধিকার। এটা কিসের অনুদান? এখন পর্যন্ত দুঃখজনক হলো সত্য, আমি প্রতিষ্ঠানদের প্রধান আর ওদের নাম বলতেছিলাম, বড় বড় প্রতিষ্ঠান বলার আগে ছেড়ে ফেলবেন এমন প্রতিষ্ঠান, ওনারা বলতেছে সরকার আমাদেরকে এখন 1 টাকা বরাদ্দ দেবে। এমন কি বিশেষায়িত একটা হসপিটাল, বিশেষায়িত ব্যক্তি দ্বারা, বিশেষায়িত মানুষ দ্বারা পরিচালিত, আমি নাম উচ্চারণ করতেছিলাম, তারাও বলতে সরকার এখন পর্যন্ত আমাদেরকে 1 টাকা ফান্ড দেয় না। আমরা নিজস্ব ফান্ডে, নিজস্ব অর্থায়নে আপনাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি। কারণ সাপোর্ট করার গ্রুপ করলো কয়জনের? 10 সদস্যের, আহত হলো 20,000, 30,000, 32,000, 10 জন কি করবে? কোনোভাবে সম্ভব? পসিবল? 10 জন দিন রাত খেতে মরে গেলেও তো সম্ভব না। আমার বাবাও কিন্তু ফ্রিডম ফাইটার, আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। আমি ওটাকে কোনোভাবে করতেছি না। আমার ওটা কিন্তু বাতিল না, ওটা সংস্কার চাইছিল। হ্যাঁ, এখন এসে আমি যেটা বক্তব্য দিই, আপনারা মানুষগুলোকে দ্রুত সুস্থ করেন, তার একটা ব্যবস্থা করে দেন। এখানে তো কিছুটা ধরেন আমার রায়টাই চলে গেছে, আমি তো কিছুটা এখন আমার দলকে সামনে আমি চাচ্ছি না, কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার রায়টা ভালো করে দেন, উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন। আমার অনেক ভাইয়েরা আছে শিক্ষিত, তারা সরকারের কোনো অনুদানের প্রয়োজন নাই, তাকে একটা যোগ্য স্থানে বসাই দেয়, সে গুরুত্বর 100তে কাজ করে যাবে। আর যারা একদম সমাজে নিম্নবিত্ত ফ্যামিলির, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে মানুষের পা কেটে ফেলছে, তাকে তো চালাইতে হবে, তাকে তো চলতে হবে। হ্যাঁ, ওই জায়গা থেকে আমি বলবো তাকে কোটা না, এটা তো তার রাষ্ট্র থেকে তার অধিকার। কারণ একটা সংগ্রাম করতে গিয়ে যে এখন আমাদের সাথে কনফ্লিক্টটা ওই যে কোটাতে কোথায় লাগছে? মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ প্রশ্ন তুলছে? মুক্তিযোদ্ধাদের এখনো পর্যন্ত কেউ প্রশ্ন তুলছে না, দেখুন আমাদের সম্মানের পাত্র। কারণ আমার বাবা একটা মুক্তিযোদ্ধা, এখন যদি নাতি পুঁতি পর্যন্ত সুবিধা ভোগ করে, তাইলে কি হইল? আমি এখন পর্যন্ত কোনো মুক্তিযুদ্ধের সুবিধা নিই না। আমি আমার যোগ্যতা যতটুকু পারবো ততটুকু নিব। আমরা এই বৈষম্যের জন্য, আমাদের যারা সংগ্রামে লিপ্ত হয়েছে এই বৈষম্যের জন্য লিপ্ত হয় না। আপনার কাছের মানুষ দেখে সে চাকরি পাবে, আপনার কাছের মানুষ দেখে সে পদায়ন হবে, সেটা আমি পার্সোনালি খুব করে এটার প্রতিবাদ জানাই, নিন্দা করি। এটা তো এই জন্য তো সংগ্রামটা হয় না, এই জন্য তো ফ্যাসিবাদকে হটানো হয় না। এটাও তো নতুন ধরনের ফ্যাসিজম। এটা যারা করতেছেন বিনীতভাবে অনুরোধ করবে, আপনারা এসব করেন না, একেবারে হাত জোট করে অনুরোধ জানাই, আপনারা এগুলো আপনারা বন্ধ করে বা এগুলো থেকে ক্ষান্ত হন। এখানে ওভাবে বললে এই আন্দোলনটা কোনো মাস্টার মাইন্ড দিয়ে হয় না। যারা নেতৃত্ব বা যাদের সাথে, আমিও তাদের সাথে ছিলাম, একসাথে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন। তাদের আর আমার পার্থক্য হচ্ছে তারা ক্যামেরা ফেস করছে, আপনাদের সাথে কথা বলছে, আমি কথা বলি না। আমি কিন্তু মিছিলের নেতৃত্ব দিচ্ছি, মিছিল ডানে যাবে না বামে যাবে সেই জায়গায় আমি ছিলাম, সে ফ্রন্ট লাইনে। এমনকি আমি পুলিশের সাথে একা ফাইট করছি, তারা পিছন থেকে পালাই গেছে। আসমাত শুধু আমার সাথে কিছুক্ষণ ছিল, সিটি মেয়েরা ফাইট করছে, দেখছেন না টোটাল পুলিশ, ওই ভিডিওতে আমিও আছে আলাদা। তারপরে আমরা 10-12 জন ছিলাম, পুলিশের সাথে ফাইট করেছি আমরা, তারা ভেঙে গেছে, পালাই গেছে, কিন্তু এখন তারা সুবিধা পাবে। আমার আপত্তির জায়গা হচ্ছে আমার আহত ভাইরা এখনো কেন বঞ্চিত, অবহেলিত, নিগৃহীত, তাদের সাথে কেন ন্যূনতম ভালো আচরণটা করা হচ্ছে না, তাদের খোঁজ খবর কেন নেওয়া হচ্ছে না।